কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবার আদর্শের অনুসারী যারা, এদের মধ্যে একজন ছিল সেই শিমার বিন জাউশান। শিমার যার নাম শিমার যার কথা আমরা শুনি, এই শিমার এবং আরেকটা পাপিষ্ট সাইয়্যিদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। এবং এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে কুখ্যাত ইতিহাসের ধিকৃত যেই কুলাঙ্গার সেই ইয়াজিদের কারণে এই ঘটনা, নির্মম ঘটনাটা ঘটেছে। হাজরিনে কেরাম, অনেক মানুষ ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাউযুবিল্লাহ বলেন। ইতিহাস সাক্ষী এই ইয়াজিদের রাষ্ট্র পরিচালনার মতো সেই মেধা যদি থাকেও তাকওয়া পরেজগারির দিকে একদম জিরোতে ছিল এই ইয়াজিদ। প্রথমত তার বাবার নাফরমান ছিল। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাফরমান, অবাধ্য ছিল ইয়াজিদ। এই ইয়াজিদ যখন যুবক হলো, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন, এর মধ্যে অনেকগুলো অভিযানে ইয়াজিদকে পাঠানোর হুকুম দিয়েছেন যে তুমি যাও। ইয়াজিদ অস্বীকার করেছে, বারবার হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ সে অমান্য করেছে, যায় নাই। বাবার নাফরমানি যে করতে পারে, যে ইয়াজিদ মদ নিয়ে রাতের পর রাত কাটাইতে পারে, যে ইয়াজিদ তার রাজত্বকালে মদকে হালাল করে দিয়েছে, যে ইয়াজিদ কাবা ঘরের মধ্যে আগুন দিয়েছে, যেই আগুনে সেই ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাতি যেই দুম্বা আল্লাহ পাক পাঠিয়েছেন, দুম্বার শিংটা কাবা শরীফের ছাদের মধ্যে সংরক্ষিত ছিল, সেই শিংটা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে। যে ইয়াজিদের দুঃশাসনকালে মদিনা শরীফে আল্লাহর নবীর মসজিদে 3 দিন পর্যন্ত আজান এবং নামাজ বন্ধ করা হয়েছিল। ইয়াজিদ বিশিষ্ট ওলি আল্লাহ, ইয়াজিদকে রাদিয়াল্লাহ বলবেন না লানতুল্লাহ বলবেন? তাকে রাদিয়াল্লাহ বলার মতো একদল লোক আছে। এরা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান আহলে বাইতকে উদ্দেশ্য করে বলেন, লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। আমার আহলে বাইত তোমরা শোনো, ইমানদার যারা তারাই আমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। ওয়া লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন, এবং মুনাফিক যারা আছে, এই কপট চরিত্রের মানুষ যারা আছে, এরাই কেবল আহলে বাইতের প্রতি দুশমনী রাখবে। এই মানুষগুলো পৃথিবীতে তখনও ছিল, এখনো আছে। আহলে বাইতকে মহব্বত করতে চায় না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখনই শেষ করব, এখন শেষ করতেছি। এই একটা কথা বলেই শেষ করব। হাজরিনে কেরাম, আহলে বাইতের মহব্বত আমাদের ঈমানের নিদর্শন। আহলে বাইতের মহব্বত ঈমানের নিদর্শন। এজন্য আমরা আহলে বাইতকে মহব্বত করব, আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইয়াজিদিয়াত থেকে মুসলিম মিল্লাতকে যেন হেফাজত করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।